আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বেসিক টু অ্যাডভান্স রাইটিং এ আজকে আমাদের 9 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসের মূল বিষয়টি হচ্ছে টেন্স। টেন্স আমাদের কোথায় লাগবে? টেন্স আমাদের আইএলটিএস এর সকল ক্ষেত্রে লাগবে। আমরা যদি রাইটিং এর কথা বলি, রাইটিং এ টাস্ক 2 তে তো লাগবেই। টাস্ক 1 এ দেখা যায় যে সবসময় কি অতীতের কোনো দিয়ে হয়, অতীতের কোনো ফিগার অথবা চার্ট দিয়ে হয়। সেক্ষেত্রে আমাদের কি করা লাগে? পুরা টাস্ক ওয়ানটা আমাদের পাস্ট টেন্সে লিখতে হয়। সো আমাদের টেন্সটা কিন্তু খুবই ইসেনশিয়াল। ইভেন যদি আমরা স্পিকিং এর কথা বলি, স্পিকিং এ কিন্তু আমরা দেখি যে অনেক সময় কি পাস্ট টেন্সের কোয়েশ্চেন ধরে, ফিউচার টেন্সের কোয়েশ্চেন ধরে। সো আমাদের টেন্স সম্পর্কে অবশ্যই ধারণা থাকা প্রয়োজন, এবং এই টেন্সের ধারণা থাকলে আমরা কি অ্যান্সার কিন্তু বিভিন্ন টেন্সে দিতে পারবো। একটা অ্যান্সার আমরা যদি প্রেজেন্ট টেন্সে দিই আর একটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিই, সেক্ষেত্রে আমাদের স্পিকিং এর এটা আমাদের স্পিকিং এ কিন্তু মার্কটা অনেকাংশে বেড়ে যাবে। আমরা কি 7, 7.5-এর দিকে পাবো যদি আমাদের কি টেন্সটা ঠিক থাকে। ওকে, চলেন আমরা শুরু করি আজকের ক্লাস। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল, কাল অথবা কি সময়। টেন্স হচ্ছে সময়, এবং সময়কে আমরা তিন ভাবে বোঝাতে পারি। কেমন? বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আচ্ছা, এই প্রতিটা টেন্সের আবার চারটা করে ফর্ম আছে। কেমন? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কেন চারটা করে ফর্ম থাকলো কেন? কারণ আমরা একটি সময়কে, একটি কালকে যদি বোঝাতে চাই, চার ভাবে বোঝাতে পারি। সাপোজ আমি বর্তমানের কথা বললাম। আচ্ছা, বর্তমানে একটা কাজ করি, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, যদি এমন বলি যে বর্তমানে একটা কাজ চলতেছে, চলমান, সেই ক্ষেত্রে কি আমাদের কি আর প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে চলবে? না, সেই ক্ষেত্রে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। আচ্ছা, আবার যদি বলি যে বর্তমান কালে কি হয়েছে, একটা কাজ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কি আর কন্টিনিউয়াস হবে? না, সেই ক্ষেত্রে আমাদের পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। পারফেক্ট মানে হচ্ছে কি কোনো কিছু হয়ে যাওয়া। পারফেক্ট মানে কি এক কথায় ফিনিশ, যে কাজটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট ইউজ করি। আচ্ছা, আমি যদি আবার বলি যে আমি বর্তমান কালে একটা কাজ করতেছি, কিন্তু সময়টা যদি উল্লেখ করে দিই, আচ্ছা আমি যে 4 ঘন্টা ধরে একটা কাজ করতেছি, সেই ক্ষেত্রে কি আমাদের শুধু কন্টিনিউয়াস দিলে হবে? না, কন্টিনিউয়াস মানে কি চলমান, এটা জানি, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় ইউজ করব? যেখানে আমরা কত সময় ধরে কাজটা চলমান, সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আচ্ছা, তাহলে বুঝতে তো পারলেন প্রতিটা টেন্সেরই এরকম চারটা করে ফর্ম কেন। সিমিলারলি পাস্টেও কিন্তু এরকম আপনি চার ভাবেই প্রকাশ করতে পারবেন পাস্টের সময়টাকে। পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। চলেন এবার আমরা প্রতিটা থ্রোলি দেখে নিই এবং ওদের স্ট্রাকচার এক্সাম্পল সহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের প্রথমটা কি হচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট কি? যেটা বর্তমান কালে কোনো কিছু হওয়া, থাকা, করা, কি বোঝালে কি ইউজ করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আচ্ছা, ভি ওয়ান কেন? ভি ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। একটি ভার্বের তিনটা করে ফর্ম থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। কেমন? যদি বলি যে গিভ, গিভ হচ্ছে একটা ভার্ব। এই গিভের পাস্ট ফর্ম কি? গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, অ্যান্ড পাস্ট পারফেক্ট হচ্ছে গিভেন। সো একটা ভার্বের কয়টা করে ফর্ম থাকে? তিনটা করে। সো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটে কি লাগবে? প্রেজেন্ট ফর্মটা লাগবে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। চলেন একটা এক্সাম্পল দেখে। সো এক্সাম্পল হচ্ছে আই প্লে ফুটবল, মানে কি আমি ফুটবল খেলি। এখানে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, প্লেটা হচ্ছে আমাদের ভার্ব, অ্যান্ড ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আর প্লে কেন? কারণ আমাদের কি বলছে, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই লাগবে। সো আমি ফুটবল খেলি। ওকে, সো এবার চলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। সো এর স্ট্রাকচারটা আগে দেখে নিই। যে সাবজেক্ট প্লাস অ্যামিজার, অ্যামিজার হচ্ছে অক্সিলারি ভার্ব,
প্লাস ভার্ব আইএনজি। ভার্ব আইএনজি কেন? কন্টিনিউয়াস মানেই চলমান, আর চলমান মানেই তার সাথে আইএনজি থাকতে হবে, ঠিক আছে? সো এটা একটু নোট করতে পারেন যে চলমান মানেই তার সাথে আইএনজি থাকতে হবে প্লাস অবজেক্ট। যেমন আই আই অ্যাম প্লেয়িং ফুটবল, কি আমি ফুটবল খেলতেছি মানে একটা কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। এখানে আইটা আমাদের সাবজেক্ট, অ্যামটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এবং প্লেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, কিন্তু মেইন ভার্বের সাথে কি লাগবে? আইএনজি। এই কারণে কি হয়েছে? প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। আচ্ছা, এই অক্সিলারি ভার্ব কোথায় কোনটা বসবে? অ্যাম অ্যাম বসে কি সাবজেক্টটা শুধু যখন আই হয় তখন শুধু অ্যাম বসে। আর অন্য ক্ষেত্রে কি? অন্য ক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ, থার্ড পার্সন প্লুরাল হলে সেক্ষেত্রে আর। অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলাতে যদি কোনো প্যারা থাকে আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে পারেন। অ্যাম ইজ আর কোথায় বসবে কোনো ভেজাল হবে না আর। ওকে, চলেন এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখে। আচ্ছা, পারফেক্ট মানে কি? আমি বলছি পারফেক্ট মানে যে কাজটা হয়ে গিয়েছে অথবা শেষ হয়ে গেছে। পারফেক্ট মানে কি? ফিনিশ এক কথায়। সো মানে আমি ধরেন কি আমি বই পড়েছি, সো মানে একটা কাজ করে ফেলেছি, সেই ক্ষেত্রে কি পারফেক্ট টেন্স ইউজ করব। সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। ভি থ্রি মানে কি? পাস্ট পার্টিসিপল। আমরা জানি কি একটি ভার্বের তিনটা করে ফর্ম হয়। সো আমাদের পারফেক্ট টেন্সের কি লাগবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। আচ্ছা, হ্যাভ কোথায় বসে? আমরা বলছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা কি হ্যাভ, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ। চলেন একটা দেখে যে আই হ্যাভ প্লেইড ফুটবল মানে কি আমি ফুটবল খেলেছি, মানে একটা কাজ হয়ে গেছে না, সেক্ষেত্রে আমরা কি পারফেক্ট টেন্স ইউজ করব। আই হ্যাভ প্লেইড ফুটবল, এখানে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর হ্যাভটা স্ট্রাকচার অনুযায়ী বসবে, অ্যান্ড প্লে হচ্ছে আমাদের মেইন ভার্ব, কিন্তু মেইন ভার্বের কি লাগবে? পাস্ট পার্টিসিপল। এই প্লেয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড, অ্যান্ড ফুটবল হচ্ছে অবজেক্ট। সো আই হ্যাভ প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ওকে, এবার চলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি বলছি পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? যে জিনিসটা চলমান কিন্তু সময় উল্লেখ করে দেব। ধরেন আমি 3 দিন ধরে কি ফুটবল খেলছি সাপোজ, তার মানে কি 3 দিন ধরে সময় বলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, সো একটা এক্সাম্পল দেখি। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। আমি ফুটবল খেলতেছি 1 ঘন্টা ধরে, মানে একটা কাজ চলমান কিন্তু সময় ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যান্ড হ্যাভ বিন এটা আমাদের কি রুলস অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী প্লে হচ্ছে মেইন ভার্ব, ওর সাথে কি আইএনজিও যুক্ত হবে। সো আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। আচ্ছা, এই ফর কখনো ফর বসে কখনো সিন্স বসে। আচ্ছা, ফর কখন বসে? ফর একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর বসে, এবং অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স বসে। যেমন আমি যদি বলি যে আমি 3 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, তার মানে কি নির্দিষ্ট সময় না, 3 ঘন্টা। আচ্ছা, আর আমি যদি বলি যে আমি সকাল থেকে ফুটবল খেলতেছি, এই সকাল কিন্তু নির্দিষ্ট না। সকাল থেকে খেলতেছি, এই সময়ের পরিমাণটা কত এটা কিন্তু আমরা জানলাম না, কত ঘন্টা এরকম সময়ের পরিমাণটা জানলাম না, সেক্ষেত্রে আমরা কি সিন্স ইউজ করব। সো সিন্স অথবা ফর ইউজ করা লাগে। কোথায় ইউজ করা লাগে আশা করি বুঝে গিয়েছেন। সো ওটা ছিল আমাদের প্রেজেন্ট টেন্স। এবার আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সও সেম 4টা ফর্ম। পাস্ট ইনডেফিনিট মানে অতীতে কোনো কিছু হয়েছিল, সেক্ষেত্রে আমরা কি পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। যেমন আমি ফুটবল খেলেছিলাম মানে অতীতে কাজটা করেছিলাম, সেক্ষেত্রে কি পাস্ট ইনডেফিনিট। স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভি টু। ভি টু মানে কি ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো আই প্লেইড ফুটবল মানে কি আমি ফুটবল খেলেছিলাম। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান,
স্ট্রাকচারটা দেখি, অতীতে কোনো কাজ যদি চলমান থাকে সেক্ষেত্রে আমি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আমি কি বলছি, কন্টিনিউয়াস মানেই ভার্ব আইএনজি, আর ওয়াজ ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব। ওয়াজ ওয়ার কেন, যেহেতু পাস্ট ফর্ম, পাস্টের ক্ষেত্রে কি হয়, ওই আর ইস কে আমরা কি উল্টে ওয়াজ ওয়ার দিয়ে দিই। ওকে, চলেন দেখি যে আই ওয়াজ প্লেইং ফুটবল মানে কি আমি ফুটবল খেলছিলাম, মানে একটা কাজ করতেছিলাম, সেক্ষেত্রে কি পাস্ট কন্টিনিউয়াস। অতীতে একটা কাজ চলমান বোঝালে আমরা কি পাস্ট কন্টিনিউয়াস দেব। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যান্ড প্লে হচ্ছে মেইন ভার্ব, তার সাথে কি আইএনজি। সো আই ওয়াজ প্লেইং ফুটবল। এবার পাস্ট পারফেক্ট টেন্স মানে অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা কি অতীতে কোনো কাজ ফিনিশ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। ভি থ্রি মানে কি পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড প্লেড ফুটবল মানে ফুটবল খেলেছিলাম, মানে ফুটবল খেলাটা শেষ করেছিলাম। সো এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করব, পারফেক্ট টেন্স। সো আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। সো আই হ্যাড প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ওকে, এবার আসি 4 নম্বর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ চলমান ছিল ঠিক আছে, কিন্তু কতক্ষণ ধরে চলমান ছিল, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি কি গতকাল আমি 2 ঘন্টা ধরে বই পড়েছিলাম, তার মানে কি আমাদের কি ইউজ করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আমরা জানি চলমান মানেই ভার্ব আইএনজি। এক্সাম্পল কি, আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম। অতীতে, অতীতে আমি একটা কাজ করতেছিলাম একটা নির্দিষ্ট সময় ধরে, সেখানে কি হয়েছে, আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। ওকে, সো আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। চলেন এবার আমরা ফিউচার টেন্সটা দেখি। ফিউচার মানে কি ভবিষ্যৎকাল, এটারও 4টা ফর্ম। ফিউচার ইনডেফিনিট, ভবিষ্যতে একটা কাজ করব, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ফিউচার ইনডেফিনিট। মানে ভবিষ্যতে একটা কাজ করব, সেই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করে। যেমন আমি রান্না করব, আমি গোসল করব, সো এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো, ফিউচার ইনডেফিনিট। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1 মানে কি প্রেজেন্ট টেন্স প্লাস অবজেক্ট। ওকে, সো আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো মানে কি এটা ভবিষ্যতে করব, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, প্রেজেন্ট ইনডেফিনিট। সো আই হচ্ছে আমাদের সাবজেক্ট, উইল হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, প্লেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, অ্যান্ড ফুটবল অবজেক্ট। সো আই উইল প্লে ফুটবল, অ্যান্ড ফিউচার মানেই সাথে সামনে একটা শ্যাল অথবা উইল দিতে হবে আপনার। এই শ্যাল, শ্যাল মানেও সেম, উইল মানেও সেম। সো আমাদের ফিউচার মানেই শ্যাল অথবা উইল দিতে হবে। এবার আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি যদি বলি যে ভবিষ্যতে আমি একটা কাজ করতে থাকবো, মানে ওই কাজটা চলমান রাখবো, ভবিষ্যতে একটা কাজ আমি চলমান রাখবো, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল বি প্লেইং ফুটবল মানে কি আমি ফুটবল খেলতে থাকবো, এটা কি ভবিষ্যতে, মানে আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো, ভবিষ্যতে একটা কাজ করতে থাকবো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে আইটা সাবজেক্ট, উইল বি হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, প্লে হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি হয়েছে। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স মানে কি ভবিষ্যতে একটা কাজ আপনি ফিনিশ করবেন, তো আপনি একটা কাজ শেষ করবেন, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, পার ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস
V3। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করলাম, পারফেক্ট পারফেক্ট টেন্স যতগুলো আছে সেক্ষেত্রে আমাদের কি V3 ইউজ করা লাগে। সো সেক্ষেত্রে আমাদের V3 ইউজ করা লাগে। চলেন এক্সাম্পল দেখে, যে আই উইল হ্যাভ প্লেড ফুটবল, মানে কি আমি ফুটবল খেলা শেষ করব। সো আই উইল হ্যাভ প্লেড ফুটবল, মানে কি আমি ফুটবল খেলাটা শেষ করব। সো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম, ফিউচার পারফেক্ট টেন্স। এখানে আইটা সাবজেক্ট, উইল স্ট্রাকচার অনুযায়ী, উইল হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী, এবং প্লেড কি প্লে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেড ফুটবল। আই উইল হ্যাভ প্লেড ফুটবল। ওকে, সো লাস্ট হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি আপনি ভবিষ্যতে একটা কাজ করতে থাকবেন, মানে একটা কাজ চলমান রাখবেন, ঠিক আছে, কিন্তু কত সময় ধরে চলমান রাখবেন। ধরেন কালকে ধরেন আপনার এক্সাম, আপনি বলতেছেন যে কালকে আমি 3 ঘন্টা ধরে বই পড়বো, অথবা 10 ঘন্টা ধরে বই পড়বো। সেক্ষেত্রে আমাদের কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি। আমরা জানি কি কন্টিনিউয়াস মানে কি ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, সো আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার, মানে কি আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। ভবিষ্যতে একটা জিনিস একটা নির্দিষ্ট সময় ধরে করতে থাকবো। সেক্ষেত্রে আমরা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই ছিল আমাদের টেন্সের সকল কিছু। সো আজকের মতো এইটুকুই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইবটাও করবেন, কারণ কষ্ট করে এগুলা করে। সো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমারও একটু উপকার হবে। সো আসসালামু আলাইকুম।